मैं उस बहन से हाथ जोड़ के विनती करती हूँ कि बहन, मैंने अपनी बेटी को बड़े लाड प्यार से पाला था। अब 3 साल हो गए मुझे रोते रोते अभी तक। जब से मैंने বলবো পুরো ঘটনা আপনাদের বলবো, কেন কিসের জন্য এই মা আজকে কাঁদছে আপনাদের জানাবো। अगर आप उन सबूतों को कोर्ट में पेश करोगे तो मेरी बेटी को न्याय मिल सकता है। भले मेरी बेटी इस दुनिया में नहीं है, लेकिन जिस तरह से मैं रो रही हूँ, दुनिया की मेरी कोई माँ इस तरह से न रोए। आपसे आज একজন মায়ের কান্না, আর যে মায়ের কান্না দেখলেন, এই মায়ের হঠাৎ করে আশা জেগেছে 3 বছর পরে। 3 বছর আগেকার ঘটনাটা একটু আপনাদের বলি। আপনাদের হয়তো সকলের মনে থাকবে অঙ্কিতা ভান্ডারী কেস। অঙ্কিতা ভান্ডারী নিয়ে দেশ থাল পাতাল হয়ে গিয়েছিল, বিশেষ করে উত্তরাখণ্ডে ব্যাপক প্রোটেস্ট হয়েছিল এই অঙ্কিতা ভান্ডারীর মৃত্যু রহস্য নিয়ে। 2022 সালের দিকে এই অঙ্কিতা ভান্ডারী একটি রিসর্টে কাজ করত, যে রিসর্টটি ছিল একজন বিজেপি নেতার ছেলের। আর এই বিজেপি নেতার ছেলের তত্ত্বাবধানে যে রিসর্টে অঙ্কিতা ভান্ডারী তখন ছিল মাত্র 19 বছরের একটা বাচ্চা মেয়ে, সেই 19 বছরের বাচ্চা মেয়ে রিসেপশনিস্টের কাজ করত। একদিন রাতের বেলায় এই অঙ্কিতা ভান্ডারীর মালিক, যিনি ওই বিজেপি নেতার ছেলে, রিসর্টে অঙ্কিতা ভান্ডারীকে রাত্রিবেলায় ডেকে পাঠান এবং তিনি তার কর্মের সূত্রে কাজের জন্য সেই জায়গায় পৌঁছান এবং যাওয়ার পরে জানতে পারেন যে তার মালিক তাকে শুতে বলছেন একজন ভিআইপির সঙ্গে। হ্যাঁ, একজন ভিআইপি। কে সেই ভিআইপি? সমস্ত কিছু রহস্য আজকের দিনে ভারতবর্ষ থেকে উঠছে, কিন্তু গদি মিডিয়া আপনাদের এই খবর দেখাবে না, কারণ এই সমস্ত ভিআইপির সঙ্গে জড়িয়ে রয়েছে বিজেপির লিডার। আর বিজেপির যে নেতা অমিত শাহ গতকাল থেকে পশ্চিমবঙ্গে বসে বড় বড় লেকচার দিচ্ছেন, সিবিআই ইডিতে বিজেপির কোনো হস্তক্ষেপ থাকে না, তারা তাদের মতো নিরপেক্ষ কাজ করে। মহিলাদের সুরক্ষার জন্য, গরিবের সুরক্ষার জন্য পশ্চিমবঙ্গে বিজেপিকে ঠাপ্পা দিতে হবে, বিজেপিকে ভোট দিতে হবে। তারা এই ভিডিও মন দিয়ে দেখবেন। এই মায়ের কান্না দিয়ে আমি আজকে শুরু করলাম এই ভিডিওটা এই কারণে যে আমাদের প্রত্যেকটা বাড়িতে মা রয়েছে, প্রত্যেকটা বাড়িতে বোন রয়েছে, প্রত্যেকটা বাড়িতে মেয়ে রয়েছে। আর আগামী দিনে এই কান্না, এই চোখের জল যাতে পশ্চিমবঙ্গে না বর্ষায়, তার জন্য এই ভিডিও এই মায়ের কান্না দিয়ে শুরু করলাম। আর ঘটনাটা আপনাদের বললাম যে অঙ্কিতা ভান্ডারী 2022 সালে যে বিজেপি লিডারের হোটেলে কাজ করতো, রিসর্টে কাজ করতো, সেই হোটেল থেকে রাতারাতি গায়েব হয়ে যায়, কারণ সেই ভিআইপির সঙ্গে অঙ্কিতা ভান্ডারী শোয়ার জন্য অস্বীকার করে। আর এই অঙ্কিতা ভান্ডারীর পরবর্তীকালে মৃতদেহ পাওয়া যায় এক খণ্ডারে, এক খালে। তা নিয়ে ব্যাপক শোরগোল পড়ে। আর বিজেপি লজ্জায় পড়ে, উত্তরাখণ্ডের বিজেপির গভর্নমেন্ট লজ্জায় পড়ে সেই সময় নাটক করে সেই হোটেলটাকে বুলডোজার দিয়ে ভেঙে দেয়। আর বুলডোজার দিয়ে ভাঙা দেখে তখন গদি মিডিয়া দারুণ লাফালাফি করেছিল, কি সুন্দর সরকার, দেখো বুলডোজার দিয়ে হোটেলটি ভেঙে দিল, যে হোটেলে একজন মেয়ের সঙ্গে দুষ্কর্ম হয়েছে। কিন্তু সত্য কখনো লুকিয়ে থাকে না, অন্যায় কখনো লুকিয়ে থাকে না। আর একটা পারিবারিক দ্বন্দ্বের জন্য এই অন্যায়ের পর্দা ফাঁস আজকে গোটা ভারতবর্ষের সামনে হচ্ছে, যে এই হোটেল ভাঙার পেছনে কি কারণ ছিল। আর এই অঙ্কিতা ভান্ডারীর আসল সেই ভিআইপি কে, যে ভিআইপিদের সঙ্গে এই অঙ্কিতা ভান্ডারী শুতে অস্বীকার করেছিল। চলুন আমি পরবর্তী একটা কল রেকর্ডিং আপনাদের শোনাই, যেখানে এই অঙ্কিতা ভান্ডারীর যে আসল সত্য, আসল রহস্য সেটা প্রকাশ পাচ্ছে। प्रणाम, आप सभी का अभिनंदन है, स्वागत है। आ जाइए आप सभी। शायद हम लाइव में जुड़ चुके और हमें पता है कि आज हम विलम्ब से आए हैं। लोगों को वेट रहता है। मेरे लिए सौभाग्य की बात है कितने सारे लोग हमें पसंद करने लग गए। हमारी जिंदगी से एक पनौती गई, हमारी जिंदगी से पति नाम की पनौती गई, तो लेकिन हमें इतने सारे चाहने वाले मिल गए। तो मैं अभी मेरे साथ जुड़े हैं 91,104 सभी का मैं अभिनंदन करती हूँ, स्वागत करती हूँ। और आज का लाइव बहुत ही अहम रहेगा। आज के लाइव का जो टॉपिक रहेगा, अंधेर नगरी चौपट राजा। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই কল রেকর্ডিং শোনার আগে একবার যে ভদ্রমহিলা স্ক্রিনে রয়েছে তার সঙ্গেও পরিচয় আপনাদের করিয়ে দিই, না হলে ভিডিওটা রিলেট করবেন কি করে। এই যে ভদ্রমহিলাকে আপনারা স্ক্রিনে দেখছিলেন, যে একটু পরেই আসল পর্দা ফাঁস করবে এই অঙ্কিতা ভান্ডারীর মৃত্যু রহস্যের, সেই ভদ্রমহিলা আর কেউ নয়, বিজেপিরই এককালীন উত্তরাখণ্ডের প্রার্থী এবং প্রাক্তন বিজেপির জোয়ালাপুরের বিধায়ক রাঠোর বাবুর স্ত্রী। হ্যাঁ, রাঠোর বাবুর স্ত্রী। রাঠোর বাবুর সঙ্গে এই যে বিজেপি নেত্রী, যিনি আদতে রাঠোর বাবুর স্ত্রী, তার নাম হচ্ছে উর্মিলা সানাওয়ার রাঠোর। এই দুজনার গৃহযুদ্ধ বাদে ব্যাপক কলহ, অন্তর্দ্বন্দ্ব হয়, কারণ বিজেপির মধ্যে নারী লোভ ইতিমধ্যেই রয়েছে। আর সেই রাঠোর বাবু এই স্ত্রীকে ছেড়ে অন্য একজন মহিলার সঙ্গে থাকতে শুরু করেন। এর প্রতিবাদে এই অন্তর্দ্বন্দ্ব, এই কলহ স্বামী স্ত্রীর মধ্যে ছড়িয়ে পড়ে এবং এতটাই নোংরা জায়গায় পৌঁছে যায় যে একে অপরের বিরুদ্ধে ফেসবুক লাইভ করে ক্ষোভ উগড়াতে শুরু করে। আর এরকমই একটা ফেসবুক লাইভে ওই 3 বছর আগেকার অঙ্কিতা ভান্ডারীর সত্য বেরিয়ে এলো। আর এই লাইভে পূর্ব বিজেপি বিধায়ক জোয়ালাপুরের রাঠোর বাবুর স্ত্রী
স্ত্রী একেবারে প্রকাশ্যে ভান্ডা ফাঁস করে দিল তার বরের সঙ্গে রাগারাগি করে যে 3 বছর আগে অঙ্কিতা ভান্ডারীর যে রহস্যজনক মৃত্যু হয়েছিল তাতে তার স্বামীর সঙ্গে তার কথার যে কল রেকর্ডিং তার কাছে দীর্ঘদিন ধরে ছিল, সেই কল রেকর্ডিং গত 2-3 দিন আগে তিনি ফেসবুক লাইভ করে ফাঁস করে দেয়। আর জানা যায় সেই ভিআইপি, যে ভিআইপি শুতে চেয়েছিল অঙ্কিতা ভান্ডারীর সঙ্গে, যার জন্য অঙ্কিতা ভান্ডারীকে শেষ করে দেওয়া হয়েছিল, যার জন্য অঙ্কিতা ভান্ডারীর মৃত দেহ পাওয়া গিয়েছিল, সেই ভিআইপির নাম আজকে জানা গেল এই কল রেকর্ডিং এর মাধ্যমে। আমি আপনাদের শোনাবো সেই কল রেকর্ডিং, যেটা এই উর্মিলা সানাওয়ার রাঠোর গোটা ভারতবর্ষের সামনে রেখেছে। আর বিজেপির সত্যতা, বিজেপির মহিলা বাঁচাওয়ের সত্যতা, সেটা প্রকাশ করে দিল বিজেপিরই একজন মহিলা কর্মকর্তা। দেখুন। विनोद आर्या उस अंकिता भंडारी का जो लड़का बंद है वो विनोद आर्या का, वो अंकिता भंडारी के मर्डर में बंद है। अंकिता भंडारी को उसने प्रेशर किया कि तू दुष्यंत को देगी, रात को इसके साथ सोगी, उसने मना कर दिया। उसने ज्यादा पीली, उसने अंकिता बोले मैं ये काम नहीं करूँ। वो होटल वहीं बता रहे थे ना आप, जहां हम गए थे घूमने? हाँ वही था जहाँ वो टाइगर पैकर मिले थे, मैंने दिखाया था जहाँ रिजॉर्ट है, और अंकिता भंडारी थी उसमें। और वो पहाड़ी छोड़ेंगे नहीं किसी भी कीमत पर दुष्यंत गौतम को। अगर दुष्यंत गौतम को अभी पार्टी ये कह देती कि पल्ला झाड़ देती तो पार्टी गिर जाती, भारतीय जनता पार्टी गिर जाती। 2 लोगों के नाम है इसमें, मैं फिर बता रहा हूँ, एक दुष्यंत गौतम और एक अजय कुमार, वो संगठन मामन। दोनों उसके महामंत्री संगठन, दोनों। ये हरिद्वार था, उसका मुझे पता नहीं वो कहाँ था। कौन? इनमें से कोई 2 के नाम आए हैं, अजय- संगठन महामंत्री अजय और दुष्यंत कुमार पता नहीं गौतम। मुझे कहाँ है, लेकिन ये उस दिन यहाँ ठहरा हुआ था। तो सीबीआई वगैरह जांच नहीं हुई, खुलासा नहीं हुआ? अरे भैया सीबीआई में है, तो मैं बता रहा हूँ, पार्टी बचा देती है, पार्टी की छवि खत्म हो जाती है। सीबीआई क्या करेगी, महामंत्री है वो। पार्टी धीरे से हटा देती है बस, बाद में बदनामी तो पार्टी की है ना। मुख्यमंत्री ने बचा रखा ना उसको। मुख्यमंत्री ने बचा रखा, ये शब्द इसके हैं, हमारे नहीं। सारी किस्सा तो पार्टी को लेके बैठ जाएगा, वो तो ऐसा मामला मैं बता रहा था। अभी तो चुनाव तो आने दो। पोस्टर आप घूमे ना, पोस्टर दुष्यंत गौतम के और अंकिता भंडारी के, मेरे मुंह पर मुद्दे ना तो 7 केस है, 7 महिला प्रकरण, 7 जो उसके खिलाफ गए। একটা পারিবারিক কলহ, পারিবারিক দ্বন্দ্বতে জানা গেল সেই 3 বছর আগেকার 2 ভিআইপির নাম। কারা এই অঙ্কিতা ভান্ডারীকে জোর জবরদস্তি করার চেষ্টা করছিল আর কাদের জন্য আজকে অঙ্কিতা ভান্ডারী পৃথিবীতে নেই। তাদের মধ্যে বিজেপির মহামন্ত্রী একজনের নাম অজয়, আর একজনের নাম আপনারা শুনলেন গাট্টু। আর এই গাট্টু হচ্ছেন দুষ্যন্ত গৌতম, অর্থাৎ বিজেপির একজন সাংসদ, একজন হেভি পাওয়ারফুল ব্যক্তি এবং কেন্দ্রীয় কমিটিতে পর্যন্ত রয়েছে। এদের প্রেসারের জন্য একটা 19 বছরের বাচ্চা, যে ওই রিসর্টে পরিবারের পেট ভরানোর জন্য কাজ করত, তাকে ধান্দায় নামানোর চেষ্টা হচ্ছিল। বড় ভিআইপি আসবেন, সেই ভিআইপির জন্য 19 বছরের বাচ্চাকে সিলেক্ট করা হয়, আর তার জন্য সে রাজি না হওয়ার জন্য টাকার প্রলোভন দেওয়া হয়, আর টাকার প্রলোভনেও রাজি না হয়ে আজকে সেই মেয়েটি পৃথিবীতে নেই। এই কেলেঙ্কারি নিয়ে সেই সময় উত্তরাখণ্ড জেগে উঠেছিল এবং উত্তরাখণ্ডে ব্যাপক শোরগোল পড়েছিল। যাতে বিজেপির সরকার না পড়ে যায় তার জন্য এই দুষ্যন্ত গৌতম এবং অজয় এই রকম ব্যক্তিদের বাঁচানোর জন্য তড়ি ঘড়ি ওই যে হোটেলটি ছিল, রিসর্টটি ছিল, সেটাকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। এবং পরবর্তীকালে জানা যায় যে কেন গুড়িয়ে দেওয়া হয়। এই মহিলার কথা অনুযায়ী সেই হোটেলটি এই কারণেই গুড়িয়ে দেওয়া হয় যাতে সেখানে কোনো রকম তথ্য প্রমাণ না পাওয়া যায়। এই আরজি করের ঘটনায় একটা দেওয়াল ভেঙে যাওয়ার জন্য বিজেপি কত রাস্তায় নেমেছিল, আজ একটা হোটেল, একটা বাচ্চা মেয়েকে শেষ করে দেওয়ার পরে গোটা হোটেলটাকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। বিজেপির তাবেদারি করা গদি মিডিয়া বলেছিল বাকি বুলডোজারের শাসন সুশাসন ছিল, কিন্তু আদতে রহস্য ছিল সেই হোটেলের সমস্ত প্রমাণ মিটিয়ে দেওয়া এবং প্রমাণ মিটিয়ে এই দুষ্যন্ত গৌতমকে বাঁচানোর, যেটা আজ 3 বছর পর একটা পারিবারিক
কলহের জন্য সামনে চলে এলো। আদতে এই স্বামী এবং স্ত্রী দুজনাই বিজেপিতে রয়েছেন, দুজনাই বিজেপির ক্যান্ডিডেট, দুজনাই বিজেপির প্রার্থী। এদের যে পারিবারিক দ্বন্দ্ব, সেই পারিবারিক দ্বন্দ্বতে ইতিহাসে কোনো একদিন এই হোটেলে এই ভদ্র মহিলা এবং তার স্বামী গিয়েছিলেন। তাদের সেই কথোপকথন, সেই সময় তাদের মধুর সম্পর্ক ছিল, কিন্তু কথোপকথনগুলো ফোনে রেকর্ড করে রেখেছিলেন এই মহিলা, যার নাম উর্মিলা সানাওয়ার রাঠোর। আর তিনি আজকে যখন তার স্বামীর সঙ্গে সম্পর্ক খারাপ, তার স্বামীর আসল রূপ গোটা বিশ্বের সামনে ছড়িয়ে দেওয়ার জন্য, বিজেপির আসল রূপ গোটা বিশ্বকে দেখানোর জন্য, আদত যারা মহিলা বেটি বাঁচাও বেটি পাড়াও কি ধরনের মিথ্যা একটা চক্রান্ত করে, সেই সমস্ত দেখানোর জন্য নিজে বিজেপির প্রার্থী হয়ে বিজেপির কোলে দীর্ঘদিন বসে থেকে আজকে বিজেপিরই আসল রূপ গোটা বাংলা, গোটা বিশ্ব, গোটা ভারতের সামনে ছড়িয়ে দিচ্ছে। এই হচ্ছে আসল বিজেপির চরিত্র। আর আজকের দিনে এই মহিলার কি অবস্থা? গত পরশু দিনের একটি লাইভ টেলিকাস্টের ভিডিও আমাদের হাতে এসছে, যেখানে দেখা যাচ্ছে এই মহিলাকেই আজকে উত্তরাখণ্ডের বিজেপির পুলিশ ইচ্ছাকৃতভাবে হেনস্থা করছে। তার ফেসবুক প্রোফাইলগুলোকে লক করে দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে সে আর ভিডিও করে না বিশ্বের সামনে বিজেপির এই মুখোশ খুলে দিতে পারে। এবং শুধু তাই নয়, পুলিশ এখন তাকে অত্যাচার করছে, তাকে মেরে দেওয়ার চক্রান্ত করছে। আরো একটি ভিডিও ক্লিপিংসে দেখা যাচ্ছে সে তাকে এটা বলতে, দেখুন। पुलिस मुझे मरवाने के लिए घूम रही है, ताकि गिरफ्तार करके हमें मरवा दे। उत्तराखंड की जनता जाग जाओ, जाग जाओ। जब हमने परसों वीडियो वायरल कर दी थी कि पुलिस जहाँ गएगी, उत्तराखंड सरकार जहाँ गएगी हम आ जाए, लेकिन कोई हमारी बात नहीं सुन रहा और उल्टा हमें गिरफ्तार करने के लिए घूम रहे। फोन जब के गिरफ्तार करने के लिए घूम रहे। जब हमने कहा कि आप खुद आ जाइए, कहाँ जाओगे? तुम्हारा सर्वनाश होगा, उस बेटी की हाथ तुम्हें लेके डूब जाएगी, सबको पुलिस सरकार को। না, এই মহিলা অন্য কোনো পার্টির মহিলা নয়, এই মহিলা সাধারণ মহিলাও নয়। এই মহিলা হচ্ছে উত্তরাখণ্ডের বিজেপির এককালীন একজন প্রার্থী এবং একজন প্রাক্তন বিধায়কের স্ত্রী, এবং সাথে সাথে বিজেপির একটি বড় পদ হোল্ডার। সব থেকে বড় কথা হচ্ছে তাদের সঙ্গেই আজকে বিজেপি এই ব্যবহার করে। তাহলে ভাবুন, সাধারণ বিজেপি শাসিত রাজ্যে মহিলাদের আজকে কি অবস্থা। এই পার্টিটা সেই পার্টি যারা কুলদীপ সেনগারকে সমর্থন করে। এদেরই পার্টির মহিলা প্রেসিডেন্ট দিল্লিতে লিখে বেড়াচ্ছে আই সাপোর্ট কুলদীপ সেনগার। এরা কিভাবে মহিলাদের বেটি বাঁচাও বেটি পাড়াও করে, বুঝতে পারছেন? আর তাদের এক নেতা তাড়িপার, যিনি তিহারে জেল খেটে এসেছেন, সেই তাড়িপার অমিত শাহ পশ্চিমবঙ্গকে সোনার বাংলা বানাবে। সেই অমিত শাহ বলছেন পশ্চিমবঙ্গদের গরিব কল্যাণ করবেন। সেই অমিত শাহ বলছেন পশ্চিমবঙ্গে বেটি বাঁচাও বেটি পাড়াও করবেন। আদতে বুঝতে পারছেন এদের আসল চরিত্রটা? সাধারণ মানুষ এই ভিডিও প্রকাশ করছে না, বিজেপির মুখোশকে একেবারে গোটা ভারতবর্ষের সামনে ছড়িয়ে দিচ্ছে বিজেপিরই একজন বিধায়কের স্ত্রী, যিনি বিজেপির পার্টি মেম্বার, যিনি বিজেপির কর্মকর্তা। এরাই আজকে সুরক্ষিত নয় বিজেপির হাত থেকে। তাহলে সাধারণ মানুষকে এরা কি সুরক্ষা দেবে? এই ভদ্র মহিলা শেষে বিপাকে পড়ে দেশের প্রধানমন্ত্রী থেকে যোগী আদিত্যনাথ থেকে শুরু করে এমনকি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর কাছেও আবেদন করেছিলেন ভিডিওর মাধ্যমে। আমি দেখাবো সেই ভিডিও আপনাদের, দেখুন। मैं उर्मिला सुरेश राठौर, ज्वालापुर के पूर्व विधायक की धर्मपत्नी। मैं मोदी जी से, योगी जी से, उत्तराखंड के मुख्यमंत्री धाकड़ धामी जी से मैं गुजारिश करती हूँ कि आप ही के पूर्व विधायक हरिद्वार के ज्वालापुर विधानसभा से रहे सुरेश राठौर ने मेरी जिंदगी बर्बाद कर दी है और 4 साल से मेरा शारीरिक मानसिक उत्पीड़न कर रहा है। वो मुझे उसने कहीं का नहीं छोड़ा। मैं महिलाओं के लिए खड़ी होती, मैं ये बोलती हूँ महिलाओं के सम्मान में उर्मिला मैदान में, लेकिन मैं खुद एक चलती फिरती जिंदा हूँ। आज ये वीडियो में बहुत टूट के बना रही हूँ। आचार्य बनता है, भगवाधारी बनता है, भगवाधारी नहीं है वो भगवा के भेष में भेड़िया है, जो पता नहीं कितनी लड़कियों का उसने इज्जत तार कर दी। मेरी तो जिंदगी बर्बाद कर दी सुरेश राठौर तूने। और मैं 2 साल से धक्के खा रही हूँ न्याय के लिए। मैं खुद सत्ता पार्टी की होने के बावजूद मेरी कोई सुनवाई नहीं हुई। मैंने हरिद्वार एसएसपी परमिंदर डोभाल जी किया, मैंने अपना प्रार्थना पत्र दिया था, लेकिन मेरी कोई सुनवाई नहीं हुई। पुष्कर धामी जी, धाकड़ धामी जी, योगी जी, मोदी जी, मेरे साथ न्याय करो। जब आप अपनी पार्टी की एक नेता के साथ नहीं न्याय कर सकते तो आप और बेटी के साथ क्या न्याय करोगे? हम किस बिहाफ पे लोगों को कहेंगे कि भारतीय जनता पार्टी का नारा है बेटी बचाओ बेटी पढ़ाओ, जब
আমি আবার বলছি, যে কান্নাকাটি করছে সে অন্য কোনো দলের সমর্থক নয়, সে সাধারণ মানুষও নয়। যাকে কান্নাকাটি করতে দেখছেন সে বিজেপি বিধায়কের স্ত্রী এবং বিজেপির ক্যান্ডিডেট, উত্তরাখণ্ডের একজন বড় বিজেপি নেত্রী, যে নেত্রীকে সবসময় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে একাধিক ব্যক্তির সঙ্গে দেখা যেত। সেই ব্যক্তির আজকে এই অবস্থা, সেই মহিলার আজকে এই দুর্দশা। তাকে ভিডিও করতে হচ্ছে প্রধানমন্ত্রী থেকে শুরু করে এমনকি যোগী আদিত্যনাথ থেকে শুরু করে সেইখানকার মুখ্যমন্ত্রীকে, যাতে সে বাঁচতে পারে, যাতে তার অত্যাচার কমে। আর এটা করছে কে? তারই দলের বিজেপির বিধায়ক, এমনকি তার স্বামী। আর এই সমস্ত ঘটনায় যখন মোদিজির কাছে সে দরবার করছে, মোদিজি তো নির্বাক চলচ্চিত্র, মুখে বলে বেটি বাঁচাও বেটি পড়াও, আর এদিকে তার দলের মহিলা কর্মীদের সঙ্গেই কোনো সুরক্ষা নেই। এমনকি একটা বাচ্চা 19 বছরের মেয়ের সঙ্গে নোংরামি করতে যায় তার দলের সাংসদেরা, আর সেখানে গিয়ে সেই মেয়ে যদি না করে তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার বন্দোবস্ত করতে হয়। আমি দেখাবো সেই অঙ্কিতা ভান্ডারী যে আজকে আবার নিউজে আসছে, তার জন্য এই যে ভিডিওটা বেরিয়েছে, যেখানে এই মহিলার কল রেকর্ডিং এ আসল সেই ভিআইপি কারা ছিল, যাদেরকে সেই সময় সিবিআই বাঁচানোর চেষ্টা করেছিল, যাদেরকে সেই সময় উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী বাঁচানোর চেষ্টা করেছিল, সেই ভিআইপির নাম যখন প্রকাশ হয়ে গেছে, সেই ভিআইপি কে যাতে অ্যারেস্ট করা হয় তার জন্য উত্তরাখণ্ডের বাসিন্দারা রাস্তায় নেমে গিয়েছে। পুলিশকে কিভাবে ধিক্কার জানাচ্ছে সেই চিত্র আপনাদের সামনে রাখছি, দেখুন। और पूछिए कि कोई एग्जामिन क्यों नहीं किया गया उसके अंदर, किसने बनाया अंकिता के केस को कमजोर? नेताओं ने नहीं, आप जैसे लोगों ने बनाया है। और आपकी मजबूरी में तरस आता है हमको, सिर्फ बच्चों को पालने की, सिर्फ घर में आपकी सैलरी चला जाए, इस मजबूरी में आप लोगों को इतना कमजोर कर दिया है। और मैं तो ये कहता हूँ कि आप लोग कितने सपनों में जीते हो आप लोग, कि इतनी कमजोरी की बात आप लोग हमसे टकराने आ जाते। উত্তরাখণ্ডের জনতা আবার 3 বছর পর রাস্তায় নেমেছে এই অঙ্কিতা ভান্ডারীর জন্য। পুলিশকে সেখানে যাচ্ছে তাই কথা শোনানো হচ্ছে। আসলে পুলিশ সেই ঘটনাটাকে চেপে দিয়েছিল এবং এটা কল রেকর্ডিং এই ভাইরাল হচ্ছে যে মুখ্যমন্ত্রী স্বয়ং বলেছিল সেই ঘটনাটাকে চেপে দিতে। কারণ এই যে গুণধর আপনি দেখছেন, 60 বছর ঊর্ধ্ব একজন ব্যক্তি, তার লালসা জেগেছিল যে 19 বছরের বাচ্চার সঙ্গে নোংরামি করবে, আর সেই লালসাকে চাপা দেওয়ার জন্য হোটেলকে ভেঙে দিয়ে প্রমাণ লপাট করা হয় এবং সাথে সাথে সেই লালসার যে নোংরামি রোগ সেটা চাপা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিজেপি সরকার সাপোর্ট করে, আর তাদেরকে মদত করে এই সমস্ত পুলিশেরা। আর সেই পুলিশেরা রাস্তায় আজকে জনতা হাঁটাতে গেছে, কিন্তু সেই মহিলাটির ব্যাপারে কোনো রকম পদক্ষেপ করেননি। তার জন্য পুলিশ আজকে গালমন্দ খাচ্ছে সেই জায়গায়। যেভাবে আপনারা দেখলেন যে কুলদীপ সেঙ্গারের ঘটনায় যে মহিলাটি দিল্লিতে প্রোটেস্ট করতে বসেছিল, সেই মহিলাকেই তুলে নিয়ে চলে যায় পুলিশ। এদিক থেকে দেখতে গেলে আমরা পশ্চিমবঙ্গে সত্যিই অনেক স্বর্গ রাজ্যে রয়েছি, যেখানে এই ধরনের ঘটনায় অন্তত দোষীরা শাস্তি পায়, এই ধরনের ঘটনায় অন্তত অনেক মানুষ জেলবন্দী হয়। এই কিছুদিন আগেই আমরা দেখলাম যে যাবজ্জীবন হলো 13 জনার। বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি পশ্চিমবঙ্গে এই ধরনের কেস পুলিশ দেরিতে হলেও এই ঘটনাগুলোকে কিন্তু সলভ করে ছাড়ে এবং দোষীদের কিছু না হলেও শাস্তি দেয়। অন্তত যে পলিটিক্যাল দলটিকে পশ্চিমবঙ্গে দফায় দফায় কালিমা লিপ্ত করা হয়, সেই দলের যত সদস্য এই সমস্ত ঘটনায় যুক্ত থাকে তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় সাসপেন্ড করার বদান্যতা দেখায়। আর এইখানে বিজেপি এক আলাদা জগতে চলছে, যেখানে মহিলাদের সঙ্গে পছন্দ হলে তুলে নেব এবং তাদেরকে না করলে তাদেরকে শেষ করে দেবো। উল্টো দিকে যদি এই রকম ঘটনা প্রকাশ পেয়ে যায়, সেই ঘটনাটাকে ধামাচাপা দেবো, না হবে বহিষ্কার, উল্টো দিকে তারা পাবে গলায় মালা। এটাই আজকে বিজেপির আসল চরিত্র। আর এই চরিত্র পশ্চিমবঙ্গে আমদানি করতে ঝুঁকছে এই ধরনের একজন পরিযায়ী টাকলা, যে পরিযায়ী টাকলা আজকে বলছে পশ্চিমবঙ্গকে সোনার বাংলা বানাবো, অথচ রবীন্দ্রনাথ ঠাকুরকে বলেন রবীন্দ্রনাথ সান্যাল। এই সমস্ত চক্রান্তকারীদের হাত থেকে নিজের মা বোনেদের সুরক্ষা রাখুন, নিজের মা বোনেদেরকে সুরক্ষিত রাখুন। শুধু বাংলার জনগণকে বলছি না, বিজেপির কর্মীদেরকে বলছি, বিজেপির কর্মকর্তাদের বলছি, কারণ এই দলটি মহিলাদের সঙ্গে এমন নোংরামিতে পৌঁছে গেছে, যদি আপনি এদের প্রস্তাবে রাজি হয়ে যান তাহলে তো বেশ মহিলারা এই দলে সুরক্ষিত হয়ে সাবান মাখানোর কাজ পেয়ে যায়। কিন্তু যারা রাজি হয় না তাদের অবস্থা এই বিধায়ক পত্নীর মতো অবস্থা, কান্নাকাটি করে ফেসবুক করতে হয়, অথবা ওই অঙ্কিতা ভান্ডারীর মতো অবস্থা হয়। আমি অঙ্কিতা ভান্ডারীর পরিবারকে সমবেদনা জানাবো এবং তার আত্মার শান্তি কামনা করব, কিন্তু যেভাবে এই দোষীরা এখনো এই মাতব্বরি করে ঘুরে বেড়াচ্ছে, তার আত্মা কিভাবে শান্তি পাবে? কিন্তু ওই বললাম, সময় বড় শক্তিশালী। আর সেই সময় একটা পারিবারিক দ্বন্দ্বকে আজকে কিভাবে অঙ্কিতা ভান্ডারীর রহস্য খুলে দিল সেটা গোটা ভারতবর্ষ দেখছে। এখন দেখার আগামী দিনে এই মোদিজি কি করেন, যিনি বেটি বাঁচাও বেটি পড়াও এর কথা বলেন, তিনি আদেও তার যে দলের এই এক কুকর্মকারী সাংসদ এই গাঁটটুকে আদৌ অ্যারেস্ট করেন না, তাকে বাঁচানোর জন্য আবার রাস্তায় পুলিশ নামায়। সকলে এই সমস্ত বেটি বাঁচাও বেটি পড়াও এর যে বুলি আওড়ানো দল রয়েছে, তাদের থেকে নিজেদের বেটিদের বাঁচাও এবং বেটিদের আলাদাভাবে পড়াও। এদের
এদের রাজ্যে নয়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় বাংলা, বন্দে মাতরম। ভিডিও শেয়ার করে দিন, কারণ এই ভিডিও পশ্চিমবঙ্গে আপনাকে কেউ দেখাবে না, কোনো চ্যানেল দেখাবে না, কোনো ইউটিউবার দেখাবে না, কারণ সকলে পয়সা এবং ভিউজের পেছনে দৌড়ায়, আমরা সত্যতার পেছনে দৌড়াই। জয় হিন্দ, জয় বাংলা, বন্দে মাতরম।